Assalamu alaikum, dear students and viewers. Welcome to our online English class organized by Panchagram Virtual School and College. I am A. Q. Hilali from Panchagram College, Monarganj, Kumilla. How are you? Hope you are all well by the grace of Almighty Allah. I am fine too. Today I am going to discuss about the topic use of articles. Dear students, you learned this topic in primary school, in secondary school, now in college level also. But most of the students do not get number 5 out of 5. Now the question is, why this is happening? This may be because the students think it is very easy topic, so they rarely read this topic. Many students think they should read a little the night before the exam. Now what should we do now to get the full mark? My opinion on this, that like other topics, it should be read with importance. Number 2, the exception to the rules must be read again and again. Number 3, you need to practice the board questions over and over again. Now I am speaking in Bangla, so you can easily understand this. Dear students, তোমরা জানো এই বিষয়গুলি তোমরা খুব ভালো করে জানো যে ভাওয়েলের পূর্বে এন বসে, যেমন an apple, an orange. আবার কনসোনেন্টের পূর্বে এ বসে, এই বিষয়টি তোমরা নিশ্চয়ই সবাই জানো। এটা ইজি ব্যাপার যে বাউলের পূর্বে অ্যান বসবে, কনসোনেন্টের পূর্বে এ বসবে, এটা আমরা কম বেশি সবাই জানি। কিন্তু কিছু ব্যতিক্রম হয় এবং আমাদের সমস্যাগুলি ওখানেই। যেমন আমরা বলি, আমি কতগুলো আর আওয়ার অনেস্ট, এগুলি আমরা দেখতে পাচ্ছি যে এই সবসময় এটা হলো কনসোনেন্ট, এবং আমরা জানি কনসোনেন্টের পূর্বে বসা কথা এ, কিন্তু এখানে এ বসছে না, এখানে এন বসছে। এখানে এন হওয়ার কারণটা আমরা যদি সোজাভাবে সরলভাবে যদি বলি যে অনুচ্চারিত এসের উচ্চারণ যদি না হয় তাহলে এন বসে, এইচের উচ্চারণ যদি না হয় তাহলে এন বসে। আমরা আরেকটা উদাহরণ দেই, হয় এরকম জিনিস, হলিডে, এখানে কিন্তু আমরা বলছি হর্স, তাইলে আমরা এইচের উচ্চারণ করছি, হলিডে এইচের উচ্চারণ করছি, তাইলে আমরা যদি বলি একটি ঘোড়া, এ হর্স, এ হলিডে, টুডে ইজ এ হলিডে, টুডে ইজ হলিডে, ইজ এ হলিডে, আমরা এখানে যেহেতু এইচের উচ্চারণ হয় আমরা সেখানে এ বসাবো। আমাদের মনে রাখতে হবে যে এইচের উচ্চারণ হয় না সেখানে অনুচ্চারিত এইচের পূর্বে এন বসবে। আচ্ছা, এইবার আমরা আর কতগুলি, এখানে ইউ, সবগুলি ইউ,
ইউ হলো বাউেল, কিন্তু আমাদের এখানে যেহেতু বাউল, সেখানে আমাদের রুলস অনুযায়ী অ্যান বসার কথা ছিল, কিন্তু সেখানে অ্যান বসছে না, সেখানে বসবে এ ইউনিভার্সিটি, এ ইউনিয়ন, এ ইউনিফর্ম। এটা কেন হচ্ছে? এটা হলো যদি ইউর উচ্চারণটা ইউর মতো হয়, তাহলে আমাদেরকে সেখানে এ বসাতে হবে। ইউর উচ্চারণ যদি ইউ হয়, তাহলে এ পদবী, সংক্ষিপ্ত পদবী, যেমন MBBS, MBBS, BA। MBBS সেখানে এটা কনসোনেন্ট আছে, কিন্তু আমাদের লিখতে হবে MBBS। BA এটা কনসোনেন্ট সাউন্ড, এখানে হবে ABA। আমরা দি এর ব্যাপারে আসি। দি আমরা বলবো, দিটা হলো ডেফিনিট, অর্থাৎ একটা নির্দিষ্ট করে বোঝাবে। যেমন একটি চক যদি বলি আমরা এ চক, আর আমি যদি বলি গিভ মি দি চক, অর্থাৎ এই চকটি আমাকে দাও, অর্থাৎ আমি নির্দিষ্ট করে বললাম যে এই চকটি আমাকে দাও, তাহলে গিভ মি দি চক, গিভ মি দি এখানে নির্দিষ্ট করে বোঝায়, যার জন্য এটা ডেফিনিট আর্টিকেল। নির্দিষ্ট করে বোঝাতে হলে আমাদের দি ব্যবহার করতে হবে। তবে দি এর ব্যবহারের মধ্যে অনেক সমস্যা আছে। স্পেসিফিক কোশ্চেন সবসময় দি বসবে, সাগর, মহাসাগর এগুলির পূর্বে দি বসবে। কিন্তু এখানে একটি ব্যতিক্রম আছে। যদি আমরা বলি কাপ্তাই লেক, এটার পূর্বে দি বসবে না, কাপ্তাই লেকের পূর্বে দি বসবে না। যদি এইভাবে বলি গ্রেট লেকস, এখানে দি গ্রেট লেকস হবে। আমাদের মনে রাখতে হবে, লেক যখন সিঙ্গুলার হয় তখন সেখানে দি বসবে না, লেকস যখন প্লুরাল হবে, লেকস, তখন সেখানে দি বসবে। লিখলাম ইউনিভার্সিটি যদি শব্দ থাকে, ইউনিভার্সিটি থাকে, তখন সেখানে দি বসবে, দি ইউনিভার্সিটি অফ ঢাকা। কিন্তু অক্সফোর্ড একটা নামকরা বিশ্ববিদ্যালয়, কিন্তু ইউনিভার্সিটি যেহেতু শেষে, অক্সফোর্ড আগে, সেখানে দি বসবে না। ঢাকা ইউনিভার্সিটি, সেখানে দি বসবে না। এই ব্যতিক্রমগুলি তোমাদের মনে রাখতে হবে। আমরা এখন এগুলির, যেহেতু প্ল্যানেট, গ্রহ উপগ্রহ, এগুলির আগে দি বসবে, দি এখানে সবগুলির আগে দি বসবে। কিন্তু যখন একটু ব্যতিক্রম আছে, আর্থের আগে দি বসে নাই। এর কারণ হইল, যখন আমরা বলি আমাদের পৃথিবী, যখন দি আর্থ, তখন আমরা দি আর্থ বলি। যখন পৃথিবী, আমাদের পৃথিবী আমরা যখন বলি, তখন দি আর্থ হয়। কিন্তু যদি সেটা তাদের দূরত্ব বোঝায়, তখন সেখানে আর্থের পূর্বে দি বসে না। এটা একটা ব্যতিক্রম, এটা তোমাদের মনে রাখতে হবে। ইজি ব্যাপার। ওয়ান টাকা নোট। সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, ওয়ানের পূর্বে সবসময় এ বসে। A1 টাকা নোট, A1 আর্টম্যান। ডিয়ার স্টুডেন্টস, আর্টিকেল সম্পর্কে, আর্টিকেলের ব্যতিক্রম সম্পর্কে তোমরা কিছু এই ক্লাস থেকে কিছু ধারণা পাবে।
ভবিষ্যতে আর্টিকেল সম্পর্কে আমরা তোমাদের সামনে বোর্ড কোশ্চেন এবং সলিউশন নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকো, সুস্থ থাকো। এবং আর্টিকেল নিয়ে যদি তোমাদের আরও কিছু জানতে হয় তাইলে আমাকে ইনবক্সে লিখো, ইনবক্সে কমেন্টস করো, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ।